খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়ে দালালদের দৌরাত্ম্যে অনেকটাই অসহায় সেবা নিতে আসা সাধারণ মানুষ। এক শ্রেণীর কর্মকর্তার সাথে সখ্যতার কারণেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। খুলনা থেকে নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় রফিউল ইসলাম টুটুলের রিপোর্ট। দালাল চক্র উচ্ছেদ করে লাইসেন্সের জন্য আবেদনকারীদের হয়রানি দূর করতে সম্প্রতি আঞ্চলিক অফিসগুলোকে নির্দেশ দেয় বিআরটিএ। এই নির্দেশের বাস্তবায়ন দেখার জন্য খুলনা বিআরটিএ অফিসে গেলে দিগন্তের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। কম্পিউটার সেকশনে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে দেখা যায় বহিরাগতদের। কথা বলি অথরিটি না, আসলে না, আমি অথরিটি না, এটা মাসুদ ভাইয়ের পক্ষ থেকে কাজ করতে। আসলে কারো পক্ষ থেকে কি এরকম সরকারি অফিসে কাজ করা যায়? যায় না, কিন্তু আমরা কি করব বলেন। এই অফিসে এডি অফিসে কি করেন? আর গ্রাহকরা জানালেন তাদের অব্যাহত দুর্ভোগের কথা। মানে পূর্ণ যে সহযোগিতা সেটা তো আমরা পাচ্ছি না, মানে কাজ হচ্ছে না, 3 বার ঘোরা হয়ে গেছে এবং একবারে যে একটা ফর্মালিটি যে দেখাই দেবে যে এইভাবে সিস্টেম অনুযায়ী, সেটা তো সঠিকভাবে তো। এরপরও সহকারী পরিচালকের দাবি কোনো অনিয়ম নেই এখানে। আগে কিছু লোক কাজ করতো ঠিকই, লোকবল জনবল কমের কারণেই তারা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো, তো সেগুলো এখন আর নাই কোনোদিন। আসলে বিআরটিএর লোকবল যথেষ্ট সীমিত, এত কম লোকবল দিয়ে এত বড় একটা ডিপার্টমেন্ট চলার কথা না। চেয়ারম্যান মধ্যে আশ্বাস দিয়েছেন আমাকে যে কিছু লোক আগামী 15 দিনের মধ্যে একজন লোক দিবে। তবে গ্রাহক ভোগান্তি দূর করতে দালাল মুক্ত পরিবেশ এবং জরুরি ভিত্তিতে আরও জনবল নিয়োগের দাবি জানালেন সংশ্লিষ্টরা। রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন, খুলনা।